হ্যালো সবাই, আজকে তোমাদের সাথে শেয়ার করব 2026-এর সরস্বতী পুজোর দিনটা কেমন কেটেছে। আমাদের বিয়ের পর এটা প্রথম বছর ছিল যে আমি শ্বশুরবাড়িতে সরস্বতী পুজোর দিন ছিলাম। আর শুধু শ্বশুরবাড়ি না, নিজের শহর জলপাইগুড়িতে ছিলাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু শ্বশুরবাড়িতে খুব নিষ্ঠার সাথে সরস্বতী পুজো শুরু হয়ে গেছে। সবাই এখানে পুরো পরিবার একসাথে আমরা সরস্বতী পুজোতে রয়েছি। ফার্স্টে নৈবেদ্য হলো নিবেদন, তারপরে এখানে ভোগ প্রসাদ নিবেদন হচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু সমস্ত ভোগ রান্না করেছেন, আর নৈবেদ্যর আয়োজনটা আমি করেছিলাম। তো এভাবেই আমরা কাজ ভাগ করে নিয়েছিলাম। তো ফাইনালি পুজো সমাপ্ত হওয়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। প্রথমবার মানে পার্টনারের সাথে বেরোচ্ছি। বিয়ের আগে কখনো আমার বয়ফ্রেন্ড না থাকা দরুন সিঙ্গেলি বান্ধবীদের সাথে বেরোতাম। তো এবছর বিয়ের পর 3 বছর চেন্নাই ছিলাম, আর দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার যে ঠাকুর দেখতে বেরোচ্ছি। সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, রাইট? তো কয়েকটা এখানে স্পেশাল ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। যারা জলপাইগুড়ি তারা অলরেডি এই ঠাকুরগুলো নিশ্চয়ই দেখেছো জানি। তার মধ্যে থেকে এই ঠাকুরটা আমার ভীষণ পছন্দের, জলপাইগুড়ি প্রেস ক্লাবের। তারপর সন্ধেবেলাতে আবার ফ্যামিলি নিয়ে ঠাকুর দেখতে বেরোই। তো ফ্যামিলি নিয়ে ফার্স্টে কয়েকটা স্কুলে যাই। স্কুলগুলো তোমরা আইডেন্টিফাই করো আর কমেন্টসে জানাও যে কে কোনটা স্কুল চিনতে পারছো প্রথম থেকে শেষ অবধি সিরিয়াল অর্ডারে। আর আমরা যাই দায়রা আদালতের ঠাকুর দেখতে, যেই ঠাকুরটা ভীষণ সুন্দর করেছিল। এই মূর্তিটা মনে ছিল সোনায় মোড়া। দিস ওয়াজ দ্য বেস্ট প্রতিমা, মানে আমার লেগেছে বেস্ট প্রতিমা। আর এইটার ভিতরে কিন্তু 3টে পুজো হয়েছিল, 1 নম্বর, 2 নম্বর, আর দিস ইজ দ্য থার্ড ওয়ান যেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রতিমাটাও ভীষণ সুন্দর, মানে 3টে প্রতিমাই খুব সুন্দর করেছিল। আর খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম চলছিল। কালচারাল প্রোগ্রাম দেখে আজকের দিনটা এখানেই শেষ করছি তোমাদের সাথে। টাটা।